রাসূলের প্রতি কতটা ভক্তি করি, তানার প্রতি কতটা ভালোবাসা দেখাই। আমরা তো মুহররম মাস আসলে তাজিয়া বার করে ইয়া হাসান ইয়া হোসেন করতে করতে আমরা কি করি, দৌড়াদৌড়ি করি। আসলে আমরা যে আহলে বায়াতকে ভালোবাসি, মুহাব্বত করি, না আমরা আহলে বায়াতের শত্রুতা করি, এ সম্পর্কে আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। তবে যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতে মুহাম্মাদীর জন্য, এই উম্মতের জন্য ক্রন্দন করেছেন, আমাদের জন্য ক্রন্দন করেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, এই দুইটা নাতিকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, যে ভালোবাসার ঘটনা আমি এর আগেও আলোচনা করেছিলাম। যে কোনো সময়ে যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে দুই ভাই যখন যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ফেলে রেখে তাদের মহাব্বত করতেন। সুবহানাল্লাহ। এমনও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদাতে যেতেন, আল্লাহর নবীর এই মহাব্বতের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই নাতি কি করতেন, অনেক সময় পিঠের উপরে উঠে, ঘাড়ের উপরে উঠে চড়তেন। সিজদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, সিজদা দিয়ে সিজদায় পড়েই আছেন, অনেক সময় নিয়েছেন, লম্বা সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে যে এত লম্বা সিজদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বললেন যে আমি যখন সিজদা করছিলাম আর ইমাম হুসাইন যখন আমার ঘাড়ের উপরে চড়ে উঠেছে, আমার সিজদার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, হে নবী আপনার সিজদা থেকে আপনি সিজদাটা এত বেশি লম্বা করে দেন যে আমি আল্লাহ স্বয়ং আমার দেখতেও ভালো লাগছে। সুবহানাল্লাহ। আপনি যাকে মহাব্বত করেন আমি আল্লাহ তাকেই মহাব্বত করি। সুবহানাল্লাহ। দেখেন মহাব্বত তাহলে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বায়াত যারা আছেন তাদের মহাব্বত